নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ভীষণ সুস্বাদু এবং হেলদি একটি টিফিন রেসিপি নিয়ে। আজকের এই টিফিনটা একটা ডিম এবং আটা দিয়ে বানানো খুবই সহজ একটা টিফিন রেসিপি। আপনারা সকালে এবং বিকালের টিফিনের জন্য এটা বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, এই টিফিনটা যে একবার খাবে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপিটা দেখে নেওয়া যাক। টিফিনের জন্য পুর বানাবো, সেই জন্য নিয়েছি একটা সেদ্ধ আলু আর নিয়েছি একটা সেদ্ধ ডিম। প্রথমে আমি এই আলুটাকে ম্যাশ করে নেব। সেদ্ধ আলু ম্যাশ করার জন্য এখানে একটা ম্যাশার নিয়েছি। এই ম্যাশার দিয়ে আমি আলুটাকে এইভাবে ম্যাশ করে নেব। সেদ্ধ আলুটা আমি এই ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। আর এই সেদ্ধ ডিমটা এই ছোট গ্রেটারে আমি গ্রেট করে নেব। সেদ্ধ ডিমটাও আমি এই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর পুর তৈরি করার জন্য এখানে আমি কিছুটা গাজর ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে, আর নিয়েছি হাফ চা চামচ রসুন কুচি। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটাকে আমি হালকা করে ভেজে নেব। জিরাটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটা আমি মিনিট খানেক ভেজে নেব, এতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। মিনিট খানেক আমি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি মিনিট খানেক ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর। গ্রেট করা গাজরটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই গ্রেট করা গাজরটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সব কিছু আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা সেদ্ধ আলু আর গ্রেট করে রাখা ডিম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটা দিলে এই পুরটা খেতে ভীষণ মুখরোচক হবে। যেহেতু সেদ্ধ আলু আর সেদ্ধ করা ডিম দিয়েছি, তাই আবারও আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এর মধ্যে ধনে পাতাও দিয়ে দিতে পারেন। এখন আমার কাছে ধনে পাতা নেই, সেই জন্য আমি এর মধ্যে ধনে পাতা দিলাম না। তো এইভাবে আমার পুরটা রেডি হয়ে গেল। এখন আমি এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সেই ফাঁকে আমি আটা মাখিয়ে নেব। আজকে আমি টিফিনটা আটা দিয়ে বানাবো, সেই জন্য আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা। আবারও আমি দিয়ে দিলাম 1 বাটি আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ চিনি, ময়ানের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি এই টিফিনটা আটা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি ঘষে ঘষে ময়ানটা দেব। এখানে আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। এখানে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। যেহেতু আমি সঙ্গে সঙ্গে টিফিনটা বানাবো, তাই আরও 2-3 মিনিটের মতো আমি ভালো করে মেখে নেব।
এই ডোটা আমি আবারও 3 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, রুটি বা পরোটার জন্য যেভাবে লেচি কাটি সেই রকম সাইজের আমি লেচিটা কেটে নিয়েছি। এখানে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা লেচি আমি গোল করে নেব। এখানে আমি সবকটা লেচি গোল করে নিয়েছি। এবার এই প্রত্যেকটা লেচি আমি রুটির মতো করে এগুলো বেলে নেওয়ার জন্য এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটাকে বেলে নেব। এখানে আমি রুটিটা বেলে নিয়েছি, তবে খুব বেশি পুরু আবার খুব বেশি পাতলাও করিনি, মিডিয়াম একটা রুটি বেলে নিয়েছি। এইভাবে আমি সমস্ত রুটি বেলে নেব। এখানে আমি সব রুটিগুলোই অফ ক্যামেরায় বেলে নিয়েছি। এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এখন আমি এই রুটির মাঝখানে আলু আর ডিমের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এইভাবে দিয়ে দিলাম। এখন আমি এই রুটিটাকে হাতের তালুতে এইভাবে তুলে নিয়ে সাইড থেকে এইভাবে আমি ভাঁজ করে নেব। তো এইভাবে ভাঁজ করে আমি মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা এইভাবে পাকিয়ে নিয়ে দুই হাত দিয়ে চাপটা করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার একটা রুটির মধ্যে পুর ভরা হয়ে গেল। একই রকমভাবে আমি আবারও একটা রুটির মধ্যে এইভাবে পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব। তো একই রকমভাবে আমি সব রুটিগুলোর মধ্যে পুর ভরে নেব। এইভাবে গোল করে আমি 5টা লেচি পুর ভরে নিয়েছি। আবারও একটা আমি রুটি নিয়ে নিয়েছি। এবার পুরটাকে আমি মাঝখানে এইভাবে চৌকো শেপ করে দিয়ে দেব। এইভাবে চৌকো শেপ করে দেওয়ার পর দুই সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেব। দিয়ে দুই সাইডে আমি একটু জল লাগিয়ে দেব। দিয়ে এইভাবে আবারও আমি দুই সাইড থেকে ভাঁজ করে নেব। তো এইভাবে আমি আবার একটা পুর ভরে নিলাম। এখন আমি এই পুর ভরা গোল লেচিটা হালকা হাতে বেলে নেব। এইভাবে আমি একটা বেলে নিলাম। এখন আমি এটাকেও হালকা হাতে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকেও আমি হালকা হাতে বেলে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলোকেই বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সবগুলোই বেলে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা পুর ভরা পরোটা শুকনো খোলায় এপিডোপিট সেঁকে নেব। সেই জন্য একটা গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাও গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। প্রথম আমি তেল দেব না, এপিডোপিট শুকনো খোলায় সেঁকে নেব। এভাবে আমি এপিডোপিট সেঁকে নিয়েছি। এটাকে এখন আমি তুলে নেব। একই রকমভাবে আমি সবগুলোই এপিডোপিট সেঁকে নেব। গ্যাস বন্ধ। এখানে আমি সবগুলোই তেল ছাড়া এপিডোপিট সেঁকে নিয়েছি। পরোটাগুলো তেলে ভাজবো, সেই জন্য একটা গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটা দেওয়ার পর এবার উপর থেকে আমি অল্প করে তেল নিয়ে ব্রাশ করে এইভাবে চারদিকে চাড়িয়ে দেব। দিয়ে আমি উল্টে দেব। এই পাশটাতেও আমি এইভাবে তেল ব্রাশ করে দেব। তো বন্ধুরা, এইভাবে পরোটা ভাজলে অল্প তেলেই ভাজা হয়ে যাবে। দিয়ে এইভাবে চেপে চেপে আমি অন্য পাশটায় ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে গেল। একই রকমভাবে আমি আবারও দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত অল্প তেলে কত সুন্দরভাবে পরোটা ভাজা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই পরোটাগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমি যেহেতু কম তেল ব্যবহার করব, সেই জন্য আমি এইভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে আমি সমস্ত পরোটা ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে পরোটা ভেজে সকালে এবং বিকালে টিফিনে সবাইকে খাবেন, দেখবেন সবারই ভীষণই ভালো লাগবে। এখানে আমি সমস্ত পরোটা ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।